ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালে এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশি, আর এই রাশির অধিপতি হলেন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ। সেই কারণে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। সাধারণত স্বাধীনচেতা তবে বেশ পরোপকারী প্রকৃতির হওয়ার জন্য কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিখ্যাত হয়ে ওঠেন। নিত্য নতুন কিছু আবিষ্কার করার প্রতি এনাদের সহজাত আকর্ষণ বা প্রবৃত্তি থাকে। এনারা যথেষ্ট সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী প্রকৃতিরই হয়ে থাকেন। যদিও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যাও খুবই কম হয়ে থাকে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। অসৎ কর্ম ও ব্যক্তিত্বকে এনারা বেশ নিচু নজরেই দেখেন। এই তো গেল কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। সর্বপ্রথমে 24শে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র, এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই আপনারা যারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছেন, তাদের স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি তেমন ভালো সময় নয়। এমনকি এই মাসে আপনারা কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। জমিজমা বা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে অধিক জোরঝাপ করতে হতে পারে, তবে শুভফল প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। মাসের শেষে আপনাদের স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি হতে দেখা যাবে। তাই যাতে সহজে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে, সে বিষয়েও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। পাশাপাশি আপনাদের রাগ জেদ নিয়ন্ত্রণ করে আত্মসংযমী হওয়ার প্রতি যত্নবান হতে হবে, যাতে আপনাদের প্রতিপক্ষ আপনাদের দুর্বলতা সম্পর্কে জেনে না ফেলেন এমন কোনো আচরণ করা থেকেও বিরত থাকতে হবে। বন্ধুদের সাথে সম্পর্ক বেশ ভালোই থাকবে। যে কোনো বিতর্কিত ক্ষেত্র বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। পারিবারিক জীবনেও নানান সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং পারস্পরিক সুখ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। সকল কাজেই পরিবারের সকলের সাহায্য সহযোগিতা পাবেন। তবে আপনাদের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা উন্নত করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। এই সময় আপনাদের সুমধুর ও মিষ্ট কথাবার্তার কারণে প্রতিটি মানুষ আপনাদের প্রতি বেশ আকৃষ্ট হবেন। গান বাজনা, সাহিত্যচর্চা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। পিতামাতার সাথে ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যদিও সম্পর্কে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা বেশ কিছু সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, বৈবাহিক জীবনে সুখের পরিবেশ বজায় থাকবে। তবে যদি আপনাদের কোনো শিশু সন্তান থেকে থাকেন, তবে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই তাদের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ, 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবে গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা জীবনে উন্নতি ও অগ্রগতি করার সুযোগ সুবিধা পাবেন।
তবে এই মাসে প্রতিনিয়ত ছোটোখাটো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যাতে সমস্যা বড় আকার ধারণ না করে সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। পরিবারের সদস্যদের মধ্যেও কোনো বিষয়কে কেন্দ্র করে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। আচরণ ও শব্দচয়নে ইতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করুন। মাসের শেষের দিকে দীর্ঘ কোনো ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। অংশীদারিত্বে কোনো কাজ, সেটি ব্যবসা হোক বা যে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং অর্থের সদ্ব্যবহার করেই চলতে হবে। যদি এই মাসে কোনো বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে আপনাদের অর্থ বা মূলধন বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হবে। যে কোনো ঝুঁকিমূলক কাজ বা সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। এই মাসে ভাই বোনেদের সাথে কিছুটা হলেও সমন্বয়ের অভাব আপনারা অনুভব করতে পারেন এবং একসঙ্গে যে কোনো কাজ করতেও সমস্যার সৃষ্টি হতে পারে। ধৈর্য ও সাহসিকতা বজায় রেখে চলার চেষ্টা করুন। যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে তার জন্য এই সময়টি খুব একটা ভালো সময় হবে না বললেই চলে। বিনা কারণে আপনাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হতে পারে। যে কোনো কাজেই সাফল্য লাভের সম্ভাবনাও অনেকাংশে কম। বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্ক পরিচালনা করা বা পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে চলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। তবে দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রী একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে। যেহেতু 14ই মার্চে মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। এরপরে 29শে মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাস কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী ও লাভজনক মাসই হতে চলেছে। এই মাসে আপনারা কঠোর পরিশ্রম প্রতি আগ্রহী হবেন এবং পরিশ্রমের দ্বারা প্রত্যাশাতীত এবং অনুকূল ফলাফল অর্জন করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি বা অবস্থারও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। এক কথায় কঠোর পরিশ্রমের যথাযথ ফল আপনারা এ মাসে পাবেন। এমনকি মাসের শেষে বন্ধ হয়ে থাকা বা আটকে থাকা সকল কাজ পুনরায় চলমান করার প্রচেষ্টা করলে শুভ ফল লাভ করতে পারবেন। প্রতিটি কাজে পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদেরও সহযোগিতা পাবেন। তবে আপনাদের আবেগ নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এই মাসের শুরুতেই দীর্ঘ ভ্রমণের যোগ বর্তমান। তবে আপনাদের চিন্তাভাবনার মধ্যে ইতিবাচকতা বজায় রেখেই চলতে হবে এবং আপনাদের আচরণ ও শব্দচয়নে নিয়ন্ত্রিত থাকতে হবে। ভুলেও কাউকে কোনো কটু কথা বলবেন না, কারণ এই সময় আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ভাই বোনেদের সাথে মিলেমিশে বা একসাথে মিলে যে কোনো কাজ করলে তা আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে। শিল্প সাহিত্য চর্চার প্রতিও আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে। সম্পত্তি কেনা বেচার জন্য এই মাসটি বেশ ভালো সময়। যে কোনো বিষয়ে প্রয়াস প্রচেষ্টা করলেই সাফল্য অর্জন করতে পারবেন। তবে কোনো বিশেষ কাজ সম্পন্ন করার জন্য এই মাসে কারো থেকে অর্থ ধারও পর্যন্ত নিতে হতে পারে। আপনাদের যে কোনো খারাপ বা নেতিবাচক অভ্যাসগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করলে সফল হতে পারবেন। বিদ্যার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে বিশেষ প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তি দেখা যাবে। প্রেম সম্পর্কে যুক্ত ব্যক্তিরা কোনো বিশেষ সুসংবাদও পেতে পারেন। তবে গোপন শত্রুদের থেকে সাবধানতা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকতেই দেখা যাবে। যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ 25শে এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে, সেই কারণে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এ মাসটি বেশ শুভ ও অনুকূল মাসই হতে চলেছে। তবে অন্যের উপর নির্ভর করে কোনো কর্ম সম্পাদন করলে বা করার পরিকল্পনা করলে আপনাদের সেই কাজ দীর্ঘ সময়ের জন্য আটকে যাওয়ার বা স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রতিটি কাজে বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাহায্য সহযোগিতা পাবেন, তবে নিজের সমস্যার সমাধান নিজেকেই খোঁজা এবং তার সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। অন্যের উপরে নির্ভর করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। শারীরিক স্বাস্থ্য বেশ ভালোই থাকবে, তবে মানসিক স্বাস্থ্যের দিকে অধিক নজর দিতে হবে, অন্যথায় মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। এই মাসে আপনারা কোনো পর্যটন ক্ষেত্র বা তীর্থস্থান পরিদর্শন করার বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। যারা পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় পারিবারিক সম্পর্কের মধ্যে পারস্পরিক
মতপার্থক্য দেখা দিতে পারে। নিজেদের আচরণেও নীতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে এবং কাউকে কটু কথা বলা থেকেও বিরত থাকতে হবে। কথাবার্তায় মিষ্টতা বজায় রেখে চলার চেষ্টা করলে শুভ ফল লাভ করতে পারবেন। সঙ্গীত, নৃত্য, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে। ভাই বোনেদের সাথে মিলেমিশে কাজ করলে বিশেষ উপকার পাবেন এবং পিতামাতার কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাসটি তেমন অনুকূল মাস হবে না বললেই চলে। তাই পড়াশোনার প্রতি আপনাদের আগের থেকে আরও বেশি মনোযোগী হতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, প্রেম সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচকতা বজায় থাকতে অধিক ধৈর্য ধারণ করে একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান করে ও বুঝে চলতে হবে। অন্যথায় পরিস্থিতি অনেকটা খারাপ হতে পারে বা আপনাদের বিপক্ষে যেতে পারে। হতাশার কারণে ধর্মীয় ও আধ্যাত্মিক রুচি ক্ষীণ হয়ে পড়তে পারে এবং আগ্রহ কমে যেতে পারে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের প্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা প্রবল। যেহেতু মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 22শে মে মীন রাশিতে চন্দ্র, শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23শে মে বৃষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে। তাই মে মাসের শুরুর সময়টি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক খেয়াল রাখতে হবে এবং যত্নবান হতে হবে। যাদের হৃদরোগ আছে, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অত্যন্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলাই উচিত কর্তব্য। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে ও চিন্তা ভাবনা করে সেই কাজ করতে হবে। অধিক উচ্চাকাঙ্ক্ষা বা প্রত্যাশা পরিত্যাগ করে চলার চেষ্টা করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয়ের উপরে নিয়ন্ত্রিত হতে হবে। তার পাশাপাশি যে কোনো আইন আদালত সম্পর্কিত বিষয়েও অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এই সময় আপনাদের যারা গোপন শত্রু আছেন তারাও আপনাদের নানাভাবে হয়রানি বা নাজেহাল করার প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন। যদি পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যাও দেখা দেয় তবে সেটি যাতে না বড় আকার ধারণ করে সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যে কোনো ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে করতে হবে। তাড়াহুড়ো করে বা হঠকারিতা করে কোনো কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে। এমনকি এই সময় ভাই বোনের সঙ্গে কোনো বিষয়কে কেন্দ্র করে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। তবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই সময়টি অনুকূল সময়। যদিও চারপাশে দৌড়াদৌড়ি করার পরেও সাফল্য অর্জন করতে পারবেন। পিতামাতার সাথেও ভালো আচরণ বজায় রেখে চলতে হবে। এই মাসে আপনাদের মনে পরোপকারের অনুভূতি বা কারো প্রতি সহানুভূতিশীলতা জাগ্রত হতে দেখা যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল ও ভালো মাসই হবে। পড়াশোনার প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে। যারা কর্মসংস্থানের বিষয়ে প্রয়াস প্রচেষ্টা করছেন তারাও কর্ম সম্পর্কিত কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেম সম্পর্কের দিক থেকেও পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকবে। তবে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। সন্তানের দিক থেকে এই সময়টি বেশ শুভ। তাদের কৃতকর্মে মানসিক সুখের সঞ্চার হতেই দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে, সেহেতু কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে। তবে পেশাগত জীবনে খুব ভালো লাভ বা আয় উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। তার সাথে সাথে আয় বা লাভ বৃদ্ধির সাথে আপনাদের ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। যারা ব্যবসাকর্ম পরিচালনা করে জীবন জীবিকা নির্বাহ করেন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এ মাসটি খুব শুভ ও অনুকূল মাসই হতে চলেছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি পরিকল্পনা মাফিক সম্পন্ন করতে পারেন তবে নিশ্চিত সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন। এমনকি এই মাসে কোনো পার্বত্য স্থান অথবা কোনো পর্যটন স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে খাওয়া দাওয়ার প্রতি অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। সঙ্গীত, নৃত্য বা বিনোদনের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে। সকলের সাথে অনুকূল ও ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। যদিও সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি বেশ ভালো, তবে ভাই
ভাই বোনেদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় রাখতে কিছুটা হলেও সমস্যা বা অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। যদি জমি বাড়ি বা সম্পত্তি সম্পর্কিত কোনো কাজ থেমে থেকে থাকে তবে এই মাসে সাফল্য অর্জনের সম্ভাবনাও অনেকাংশে বেশি। যদি বাসস্থান পরিবর্তনের বিষয়ে কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। প্রতিটি কাজেই পিতামাতার থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাসটি খুব একটা শুভ সময় হবে না বললেই চলে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে আপনাদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হতে হবে এবং অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তবে দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতার ভাব অটুট থাকবে। যেহেতু জুলাই মাসের 16 তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস বেশ সমৃদ্ধশালী মাসই হতে চলেছে। দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ আটকে থেকে থাকে বা নতুন কর্মপ্রাপ্তির বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে নতুন কাজ পাওয়ার সাথে সাথে আটকে থাকা কাজ পুনরায় গতিশীল বা চলমান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো সময়। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসে সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। এমনকি আপনাদের কোনো বন্ধুবান্ধবের কাছ থেকেও কোনো সুখবর বা আনন্দের খবর পেতে পারেন। তার সাথে সাথে প্রতিটি কাজেই আপনারা তাদের থেকে মানসিক সমর্থন পাবেন। তবে যে কোনো তর্ক বিতর্ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলতে হবে। মাসের শেষ দিকে আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতির প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। যদি পরিকল্পনা মাফিক কোনো কাজ করেন তবে আপনাদের নানান সুযোগ সুবিধা ও সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শারীরিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনাও করতে পারেন। প্রতিটি কাজে ভাই বোনেদের সহযোগিতা পাবেন। এই মাসে আপনারা যদি কোনো নতুন সম্পত্তিও ক্রয়ের বিষয়ে প্রয়াস প্রচেষ্টা করেন তবে তা ফলপ্রসূ হতেই দেখা যাবে। পিতামাতার ভূমিকা বেশ সহায়ক প্রমাণিত হবে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কারিগরি শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদিতে সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। যদি কাউকে প্রেম নিবেদন করতে চান তবে এই ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। তবে যারা আপনাদের শত্রুপক্ষ আছেন তারা আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করতে পারেন। তাই এই বিষয় সম্পর্কে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 17ই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 30শে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই মাসের শেষে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সুখ এবং শান্তির সঞ্চার হতেই দেখা যাবে। তবে আপনাদের অধিক আবেগ নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে। অধিক আবেগের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি রাগ ও জেদ নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে। যদিও পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, তাই আপনাদের ব্যক্তিত্ব উন্নত করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি বেশ ভালো সময়। সদ্য চাকরিতে জয়েন করা ব্যক্তিরা কর্মক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা এবং উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়ও লাভ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। খুব আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না। যারা দাম্পত্য জীবনযাপন করছেন মাসের মাঝামাঝি সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। এই মাসে আপনারা ধর্মীয় কাজের প্রতি বা পূজা আরাধনা ধ্যান ইত্যাদির প্রতি আগ্রহী হয়ে পড়তে পারেন। যতটা সম্ভব পারিবারিক দায়িত্ব পালন করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এবং সকল ক্ষেত্রেই আপনাদের আচরণ ও বক্তব্যের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়, যদিও খুব বেশি এদিক ওদিক ছুটতে বা দৌড়ঝাঁপ করতে হতে পারে। পিতামাতার সাথেও কোনো বিষয়ে আদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। সামাজিক প্রভাব প্রতিপত্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার প্রতি যত্নবান হতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে পড়াশোনার ক্ষেত্রে বেশ কাঙ্ক্ষিত সাফল্যও অর্জন করতে পারবেন।
যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল সময়। এই সময় সমাজের কোনো উচ্চ পদাধিকারী বা প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের সংস্পর্শ লাভ করতে পারবেন। কর্মক্ষেত্র বা পেশাগত জীবনে অধিক মনোযোগী হয়েই চলতে হবে। পাশাপাশি আপনাদের অধিক চাহিদা বা প্রত্যাশা পরিত্যাগ করে চলতে হবে। যদিও মাসের শুরুতে আপনাদের অধিক খরচ ব্যয় বৃদ্ধি পেতে পারে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গেও কোনো বিষয়কে কেন্দ্র করে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময়। সঙ্গীত, নৃত্য ও বিনোদন ইত্যাদির প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এ মাসটি মোটের ওপরে স্বাভাবিকই থাকবে, তবে যে কোনো কাজ পরিকল্পনা মাফিকই করতে হবে। কথাবার্তায় মিষ্টতা বজায় রেখে চলুন। কোনো বিষয়ে আপনাদের ভাই বোনেদের সাহায্য চাইতে হতে পারে। যদি সম্পত্তি কেনাবেচার জন্য পরিকল্পনা করে থাকেন, মাসের শেষের সময়টি আপনাদের জন্য বেশ ভালো সময়। এই সময় আপনারা প্রতিটি কাজে পিতামাতার স্নেহ, ভালোবাসা ও নৈতিক সমর্থন পাবেন। সমাজেও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়। এমনকি বিবাহের বিষয়ে কোনো পরিকল্পনা করে থাকলে এ মাসে বিবাহ সম্পর্কেও আবদ্ধ হতে পারেন। দাম্পত্য জীবনেও ইতিবাচকতা বজায় থাকবে, খুশির সঞ্চার হতেই দেখা যাবে। এই মাসে আপনারা স্বামী স্ত্রী একত্রে কোথাও বেড়াতে যাওয়ার বা ভ্রমণ করার পরিকল্পনাও করতে পারেন। যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলেরও সংযুক্তি ঘটবে, তাই এই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ প্রশান্তিদায়ক সময় হতে চলেছে। চাকরি, ব্যবসা প্রতিটি ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার যথাযথ ফলাফল এ মাসে আপনারা পাবেন, তবে এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে যাতে কেউ বিভ্রান্ত হয়ে পড়েন। যে কোনো কাজ বুদ্ধিমত্তার সাথে বা প্রয়োগ করে বা বিচক্ষণতার সাথে করলে নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন, তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির শিকার হতে পারেন। যে কোনো ভ্রমণের সময় সঠিক সময়ে খাদ্য খাবার গ্রহণ করার ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যে কোনো বিনিয়োগ করার আগে বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলুন। যদিও ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই বর্তমান পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে যে কোনো কাজে অংশগ্রহণ করুন। ইতিবাচকতা ও ধৈর্য বজায় রেখে সকল কাজ করার চেষ্টা করুন। এই সময় সংক্ষিপ্ত কোনো ভ্রমণেরও যোগ বর্তমান। সম্পত্তি কেনাবেচার করার জন্য এই মাসটি তেমন ভালো নয়। কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে। সমাজে আপনাদের সম্মান ও প্রভাব প্রতিপত্তির ব্যাপারেও অধিক যত্নবান হতে হবে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ আনন্দদায়ক ও শান্তিপূর্ণ মাসই হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে কর্মসংস্থানের প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের সুখবর প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তারাও এই সম্বন্ধিত কোনো সুখবর পেতে পারেন। প্রেম সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে ধৈর্য ধারণ করেই চলতে হবে। যারা আপনাদের শত্রুস্থানীয় ব্যক্তিত্ব বা গোপন শত্রু আছেন তাদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি যারা দাম্পত্য জীবনযাপন করছেন সম্পর্কের অভ্যন্তরে আপনারা কিছুটা হলেও সুখের অভাব অনুভব করতে পারেন। যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাস কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ সময়। অতীতে চলে আসা বেশ কিছু সমস্যা কাটিয়ে উঠে সফলতা অর্জন করতে পারবেন। মাসের শুরুতে আপনারা কোনো শুভ ও ভালো সংবাদও পেতে পারেন, তবে আবেগপ্রবণতা পরিহার করেই চলতে হবে, অন্যথায় কেউ এর সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা প্রতিকূল সময়, তাই খাওয়া দাওয়ার প্রতি অধিক সংযত থাকতে হবে। বিশেষ করে তেল ও চর্বি জাতীয় খাদ্য খাবার পরিহার করে চলতে হবে। সাথে সাথে আপনাদের চিন্তা ভাবনাতেও ইতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে, তবে ছোটোখাটো বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। এই মাসে পরিবারের অভ্যন্তরে কোনো শুভ বা ধর্মীয় কাজ সম্পন্ন হতে পারে। প্রতিটি কাজে ভাই বোনদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করুন। জমি, বাড়ি ও সম্পত্তি কেনাবেচার জন্য এই মাসটি বেশ ভালো সময়। পিতামাতার সঙ্গে পারিবারিক
বা পারস্পরিক বোঝাপড়া বেশ উন্নত হতেই দেখা যাবে। সামাজিক কাজে যুক্ত হলে প্রভাব প্রতিপত্তিও অর্জন করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য এ মাসটি তেমন ভালো বা অনুকূল সময় হবে না বললেই চলে। পড়াশোনা সম্পর্কিত কোনো সমস্যা বা কিছু অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। প্রেম বা অন্যান্য সম্পর্কে বেশি সময় ব্যয় করা আপনাদের দৈনন্দিন জীবনযাপনকে প্রভাবিত করতে পারে। যেহেতু ডিসেম্বর মাসের প্রথমেই অর্থাৎ 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 16 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 29 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেহেতু ডিসেম্বরের মাসের শুরুর সময়টি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো প্রমাণিত হতে দেখা যাবে। জীবনের প্রতিটি বিষয়ে এই সময় আপনারা উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা প্রতিকূল প্রমাণিত হতে পারে। আপনাদের যারা শত্রু বা শত্রুস্থানীয় ব্যক্তিত্বরা আছেন তারাও আপনাদের কাছে পরাজিত হবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো কাজ আটকে থেকে থাকে তবে সেই কাজ সম্পন্ন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের সকলের মতাদর্শ ও আবেগ অনুভূতিকে সম্মান করেই চলতে হবে। কারো উপরে জোর করে কোনো কাজ বা মতাদর্শ চাপিয়ে দেবেন না, অন্যথায় মানহানির শিকার হতে পারেন। পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। তবে মাসের মধ্যবর্তী সময়ের পরে কর্মক্ষেত্রে পদোন্নতিও পেতে পারেন। এই মাসে আপনারা আপনাদের কোনো প্রিয় বন্ধুর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিকল্পনা করতে পারেন। অধিক অর্থ উপার্জন বা কোনো আর্থিক বিষয়ে আপনারা আগ্রহী হয়ে পড়তে পারেন এবং ফলস্বরূপ আপনাদের আয়েরও শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই ভালো আচরণ বজায় রেখে চলার প্রতি যত্নবান হতে হবে। নিজেদের সমস্যাগুলো নিজেদেরকেই সমাধান করার প্রচেষ্টা চালাতে হবে। অন্যের উপরে একেবারে নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকতে হবে। যদিও এই মাসে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের কিছু মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে এবং যা নিয়ে পিতামাতার মন কিছুটা হলেও উদ্বেগপূর্ণ হয়ে পড়তে পারে। তবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময়। কেরিয়ার থেকে পেশাগত ক্ষেত্র কোনো বড় সংস্থায় নির্বাচিত হতে পারেন। যদিও প্রেম সম্পর্কের জন্য এই সময়টি বেশ ভালো সময়। যারা বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের বিবাহ সম্পন্ন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া বেশ ভালো থাকতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা স্বামী স্ত্রী উভয় একসাথে কোনো রোমান্টিক ডিনারেও অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।